আসসালামু আলাইকুম। এখন আমরা ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই আছি বিগিনার, ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে জানতে চাই, শিখতে চাই। যদিও বর্তমানে এআই দিয়ে অনেক কিছু করা সম্ভব, কিন্তু মেইন কথা হচ্ছে আপনি এআই দিয়ে কাজ করে নিলেও আপনাকে কিছু কাজ জানতে হবে। যদি আপনি কাজটি না জানেন, যদি বুঝতে না পারেন, তাহলে এআই দিয়ে কাজ করে নেওয়ার সময় অনেক ভুল ভ্রান্তি হয়ে যাবে এবং সেটা আপনি সলভ করতে পারবেন না। তাই আমরা আজকে একটি লেআউট তৈরি করে শিখবো। দেখি আমরা কোন লেআউটটা নিয়ে কাজ করব। সেই লেআউটটা আমরা একটু ওপেন করি পিকচারটা। আমরা এখানে একদম বেসিক একটি লেআউট নিয়ে আলোচনা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা ফুল বডি, অথবা মনে করেন যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা একটা বক্স। এই বক্সের ভিতরে 4টে বক্স আছে এবং সেগুলোকে সুন্দরভাবে সাজানো হয়েছে। তো আমরা এটা হুবহু একটু বানাবো, দেখবো আসলে কিভাবে বানানো যায়। আমরা আমাদের ভিএস কোডটা ওপেন করব। এর সাথে বলে নেই, বর্তমানে ভিএস কোড বলেন এবং যত বড় বড় কোড এডিটর রয়েছে সবগুলোই কিন্তু অত্যন্ত বুদ্ধিমান এবং তারা আপনাকে সহজেই কোডটা করে দিবে এবং সহজে কোডটা করতে পারবেন। আমরা কি করব, আমরা এখান থেকে শিফট ধরে আমরা 1 চাপবো, তাহলে আমাদের এক্সক্লেমেটরি সাইন চলে আসবে। এখান থেকে আমরা ইমেজ ব্যবহার করে একটা বেসিক টেমপ্লেট তৈরি করব। তো ইন্টার চাপবো, আমরা ইন্টার চাপলে আমাদের বেসিক টেমপ্লেটটা এখানে চলে আসবে। তো এখান থেকে আমাদের যে ডকুমেন্ট রয়েছে এই ডকুমেন্টের নামটা আমরা পরিবর্তন করে দিব। নাম দিলাম ধরুন যে লেআউট, আমরা লেআউট নিয়ে কাজ করতেছি, এই জন্য লেআউটটা দিলাম। তো এরপরে আমাদের এখানে দেখেন গো লাইভ নামে একটি এক্সটেনশন আছে, যেটা আমাদের এক্সটেনশনটা এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম। তো এটা হচ্ছে লাইভ সার্ভার নামে একটা এক্সটেনশন। তো সেটার মাধ্যমে আমরা আমাদের HTML-টাকে লাইভ করব। ঠিক আছে, তো আমরা গো লাইভে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমাদের হচ্ছে গো লাইভ এই সার্ভারটা ওপেন হয়ে গেল। এখন আমরা আমাদের যে কোনো একটা ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পরে আমরা লিখব 127.0.0.1। আর আমাদের দেখবেন যে গো লাইভটা ওপেন করার পরে একটা পোর্ট ওপেন হবে, সেটা হচ্ছে 5500। আমরা এই পোর্টটা ওপেন করলাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের HTML ফাইলটি আমরা ওপেন করেছি। তো আমরা প্রথমেই ফাইলটা নিয়ে নিয়েছিলাম, সেটা না দেখাই আমরা ওয়েব ক্লাস একটা ফোল্ডারের মধ্যে index.html একটা ফাইল নিয়ে নিয়েছিলাম। তো সেখানেই কাজ করতেছি আমরা। তো আমরা এখান থেকে প্রথমে ওই বক্সটা তৈরি করে নিব। এই জন্য আমি কি করব, .box বক্স লিখবো। লেখার সঙ্গে সঙ্গে আমাদের এখানে চলে আসলো। আমরা ইমেজ ব্যবহার করব, বা আমরা এই যে রেঞ্জ দেখতে পাচ্ছি না, এখানে ক্লিক দেবো, যে কোনো একটা করতে পারে। ক্লিক দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা বক্স চলে আসছে। আমাদের ভিতরে হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটা লিখে মানে অটোমেটিক দিচ্ছে আর কি। আমরা নিলাম, সমস্যা নাই। আমরা নেওয়ার পরে একটু ট্যাপ দিয়ে আমরা সেটাকে এখানে অ্যাক্টিভ করে নিলাম, অথবা আমরা এখানে ক্লিক দিব, ক্লিক দিয়ে অ্যাক্টিভ করে নিলাম, সমস্যা নেই। আমরা যদি দেখি আমাদের এখানে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড লেখা চলে এসেছে। ঠিক আছে, তো আমরা এই ডিপটাকে বক্স আকারে বানাবো, সেই জন্য আমরা একটা সিএসএস অ্যাপ্লাই করবো এখানে। তো আমরা ইন্টারনাল সিএসএসটা বর্তমানে ইউজ করব। দেখেন আমি শুধুমাত্র এখানে একটা স্পেস দিছি, আমাকে অটোমেটিক্যালি কোড এডিটর সাহায্য করতেছে এবং বলতেছে এইভাবে কোডটা করতে হবে। তো আমি এখান থেকে ট্যাব চাপবো, ট্যাব চাপার পরে আবার একটু আমি ইন্টার চাপবো। ইন্টার চাপলে আমি পরবর্তী আবার ট্যাব চাপবো, কারণ আমার এখানে সাজেস্ট করলো। এছাড়া আমাকে লিখতে হতো স্টাইল, এইটা একটা লিখতে হতো। তো আমরা যদি একটু আমাদের এখানে যাই, আমরা দেখতে পাবো যে এখানে আমাদের চলে আসছে এটা। হ্যাঁ, আর আমাদের এখানে লাইভ পোর্টটা হয়তো মেবি কাজ করতেছে না। আরেকবার আমি একটু ডিসকানেক্ট করে নিয়ে গো লাইভ করে নেবো। হ্যাঁ, আমাদের দেখতে পাচ্ছি এখানে কাজ করতেছে। তো এরপরে আমাদের এখান থেকে যদি আমরা কালার চেঞ্জ করতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার, তো আমরা একটু ব্যাকগ্রাউন্ডে লিনিয়ার গ্রেডিয়েন্ট কালার দিব, সলিড কালারটা দিব না। যে কারণে আমরা লিনিয়ার কালার একটা, দেখেন লিনিয়ার লেখছি, সঙ্গে সঙ্গে আমাদের এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট চলে এসেছে। আমরা এখানে কালারটা সিলেক্ট করলাম। আমরা আরেকটা কালার নিব, 3টা কালারের বেসিসে আমরা তৈরি করবো এটা, অথবা 4টা কালার যেটা নিতে পারি। তো আপাতত আমরা 3টা কালার নেব। আমরা 3টা কালার নিয়ে নিচ্ছি। 3টা কালার নেওয়ার পর আমরা যদি এখানে যাই, আমাদের রিলোড দিতে হচ্ছে। রিলোড দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি বক্সটা এমন ভাবে চলে এসেছে। ঠিক আছে, তো এরপরে আমাদের এই বক্সটাকে আসলে আমরা যেটা করব, উইথটা নিব 100%। মানে আমাদের উইথটা হবে কি 100%।
100% নিয়ে নিলাম। আমাদের মেন টার্গেট ছিল এই যে 100% চলে আসলো। হ্যাঁ, আর পরে আমরা কি করব, এই যে এখানে দেখেন আমরা ভিউটা কি করতে চাচ্ছি, ভিউটা আমাদের আপাতত স্ক্রিন বরাবর পুরো স্ক্রিনটা করব। তাহলে আমাদের কি করতে চাচ্ছি, আমরা এখান থেকে হাইট 100 ভিএইচ দেব। ঠিক আছে, হাইট 100 ভিএইচ। দেখেন আমাদের সামনে কিন্তু এখানে শো করতেছে অটোমেটিক্যালি। তো আমাদের এখানে 100 ভিএইচ হয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, 100 ভিএইচ দেওয়ার পরও আমাদের দেখতে পাচ্ছি স্ক্রল বাটনটা চলে এসেছে। তো আমরা চাচ্ছি এই স্ক্রলটা থাকবে না, তাহলে কি করতে হবে, আমাদের যে বডি আছে এবং বডি এবং সমস্ত ট্যাগকে একভাবে প্যারেন্ট করে নিয়ে আমাদের স্টার নামক একটা সাইন নিতে হবে। নেওয়ার পরে আমাদের এখানে মার্জিন 0, প্যাডিং 0 এটা করে দেবো। দেওয়ার পরে দেখবেন আমাদের এটা একদম নিখুঁতভাবে পুরোপুরি মিশে গেছে। তো আমাদের হ্যালো ওয়ার্ল্ডটা একদম মাঝ বরাবর এসেছে। কেন মাঝ বরাবর এসেছে কারণটা হচ্ছে আমরা এই বক্সকে ডিসপ্লে ফ্লেক্স করেছি, অ্যালাইন আইটেম সেন্টার করেছি এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করেছি। এই জন্য কন্টেন্টটা একদম মাঝ বরাবর চলে এসেছে। তো ঠিক আছে, তো এরপরে আমাদের কি করতে হবে, আমাদের আমাদের মেইন টার্গেট ছিল এবার একটু হ্যালো ওয়ার্ল্ডটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখেন আমাদের এখানে হ্যালো ওয়ার্ল্ড আর নেই। তো আমাদের চাচ্ছি উপরে একটি হেডার থাকবে, এক সাইডে সাইড বার থাকবে, আর এক সাইডে হচ্ছে একটু বড় স্ক্রিন ধরে থাকবে মেইন কন্টেন্ট, এবং নিচে থাকবে একটা ফুটার। আমাদের টার্গেট কিন্তু এটাই ছিল। ঠিক আছে, তো আমরা প্রথমে ধরেন যে নাম দিলাম, হেডার নাম দিতে পারি অথবা বক্স 1 দিতে পারি, যেটা ইচ্ছা নাম দিতে পারি। আমরা হেডার নাম দিলাম HEADER, হেডার। আমাদের ক্লাসের নাম আমাদের মনের মতো করে নিতে পারি, আমাদের এটা কোনো সমস্যা না, আমরা যা ইচ্ছা ক্লাসের নাম নিতে পারবো। এর ভিতরে আমরা হেডার লেখাটা লিখে রাখলাম। এরপরে আমাদের কি করতে হবে, এরপরে আমাদের হচ্ছে কন্টেন্ট নামে একটা ইয়ে নেব, সেকশন নেব বা ডিপ নেব, যেটা নিতে পারি। আমার নেওয়ার পরে ফুটার, দেখেন আমাদের অটোমেটিকলি 3টা জিনিস সাজেস্ট করেছে, আমরা 3টা জিনিস এখানে নিয়ে নিছি। ঠিক আছে, হেডার, কন্টেন্ট এবং ফুটার। আচ্ছা, এই 3টা জিনিস নেওয়ার পরে আমাদের এই 3টা জিনিস কিন্তু মাঝ বরাবর চলে এসেছে। তো এই জন্য আমাদের যেটা করব, আমরা এটাকে ডিসপ্লে ফ্লেক্স না করে আমরা এটাকে ডিসপ্লেটা ব্লক করতে পারি। ঠিক আছে, আর আমরা এটা ফ্লেক্স করলাম না। দেখেন এবার কিন্তু অটোমেটিকলি ব্লক হয়ে গেল এবং নিচে নিচে চলে আসছে। ঠিক আছে, তো এরপরে দেখেন আমাদের এই যে হেডারটা, আমরা হেডারে একটা সিএসএস স্টাইল দিব এবং হচ্ছে কন্টেন্টে দিব এবং ফুটারে দেব। তো হেডারে সিএসএসটা অ্যাপ্লাই করে নেই, 20% দেওয়া হলো হাইট, এবং হচ্ছে কন্টেন্ট হচ্ছে 60% এবং হচ্ছে বাকি 20% দেওয়া হয়েছে ফুটারে। আমরা যদি দেখি আমাদের 3টে দেখতে পাচ্ছি। তো এরপরে আমাদের যেটা করতে হচ্ছে, আমাদের পিকচারটি দেখেন আমাদের এই সাইডে আছে সাইড বার, এই সাইডে আছে মেইন কন্টেন্ট। ঠিক আছে, তো এবার আমরা যেটা করতে চাচ্ছি সেটা একটু করে নিই। আর এখান থেকে আরেকটা জিনিস আমরা করবো, যেহেতু আমাদের বক্সের আমরা যদি আমাদের পিকচারটা দেখি দিক দিয়ে কিন্তু ফাঁকা রয়েছে, বাট আমাদের বক্সে দিক দিয়ে আমরা যদি একটু খেয়াল করি, এই দেখেন আপনি হেডার বা ফুটার বা কন্ট্রিবিউটারে কিন্তু ফাঁকা নেই। তো এই ফাঁকাটা আমরা তৈরি করবো বক্স থেকে। বক্সে বলবো প্যাডিংটা দিয়ে নিবো, আমরা প্যাডিংটা দিয়ে নিবো 20 পিক্সেল। আমরা যদি একটু দেখি এবার আমাদের সাইডে কিন্তু ফাঁকা হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা ইজিলি কিন্তু এটা করতে পারতেছি। তো আমরা এরপরে কি করব, আমরা কন্টেন্ট যেটা আছে এর ভিতরে ভাগ করব আমরা। ঠিক আছে, এই যে কন্টেন্টটা আছে এর ভিতরে আমরা দুইটা ভাগ নেব, একটা নেব সাইড বার, সাইড বার। ঠিক আছে, সাইড বার নিলাম, সাইড বার লিখে দিলাম ভিতরে, আর আরেকটা মেইন নিলাম। ঠিক আছে, তো মেইন কন্টেন্ট ভিতরে লিখে দেওয়া হলো। আমাদের যদি একটু দেখি, আমাদের এখানে সাইড বার এবং মেইন কন্টেন্ট চলে এসেছে। ঠিক আছে, এবং দুইটা পাশাপাশি এসেছে। কারণটা হলো কি, আমরা যেমন কন্টেন্টকে যে কাজটা করেছিলাম ডিসপ্লে ফ্লেক্স দিয়েছিলাম, ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার কারণে আমাদের এটা আহ, এবং হচ্ছে অ্যালাইন আইটেম সেন্টার এবং হচ্ছে আপনার হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এটা দেওয়ার কারণে একদম মাঝ বরাবর চলে আসছে। ঠিক আছে, তো আমাদের ডিসপ্লে ফ্লেক্স আমরা ইউজ করে কাজটা করতে পারবো। যদি আমরা ডিসপ্লে ফ্লেক্স ইউজ করি তাহলে আমাদের যে কাজটা করতে হবে, তার আগে আমরা একটা কাজ করে নিই, সেটা হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করে নিই এটা। ঠিক আছে, তো ফ্লেক্স করছে, হ্যাঁ আমাদের তো মূলত টার্গেটটা কি, আমাদের টার্গেট তো এই দিকে, তাই না? তাহলে আমাদের ঠিকই আছে, ফ্লেক্স লাগবে। তো আমরা সাইড বারকে দিব হচ্ছে কত পার্সেন্ট, ধরেন 30%। আর আমরা কন্টেন্টকে দিব, মেইন কন্টেন্টকে দিব কত পার্সেন্ট, 70%। এই যে আমরা কি করলাম, এটা কিন্তু উইথকে ভাগ করলাম, আর এইদিকে আমরা ভাগ করেছিলাম হাইটকে। ঠিক আছে, আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা যদি দেখি আমাদের এখানে ভাগ হয়ে গেল, এইটা আমাদের হচ্ছে 40%, এটা 30%, এটা হচ্ছে 70%। তো আমাদের মেইন কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড কি কালার রয়েছে, আমরা একটু কালারটা চেঞ্জ করব, অন্য কোনো একটা কালার আমরা দিব।
দেওয়ার পরে এরপরে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড সাইডবার দিয়ে দেখে আমরা দেখতে পাচ্ছি এই যে আলাদা কালার হয়ে গেল, ঠিক আছে। তো এরপরও আমাদের আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু ছিল হচ্ছে প্রতিটা হচ্ছে আপনার সেকশন বা ডিপ যেটাই বলেন না কেন তার মাঝখানে গ্যাপ ছিল, বাট আমাদের মাঝখানে কোনো গ্যাপ নেই, কারণ আমরা ইউজ করতেছি ফ্লেক্স সিস্টেম এবং এরা ইউজ করেছে এটা গ্রিড সিস্টেম, ঠিক আছে। গ্রিড যে সিস্টেম করার কারণে এটা গ্যাপ যে ইয়ে আছে প্রপার্টি আছে সেটার মাধ্যমে সুন্দরভাবে গ্যাপটা করছে। তো আমরা এটাও গ্যাপ করতে পারবো না এমন না, আমরাও গ্যাপ করতে পারবো। তো আমরা আমাদের গ্যাপ করতে হলে আমাদের প্যাডিং দিয়ে গ্যাপ করতে হবে এখানে, ঠিক আছে। তো আমরা একটু সেটা করে নিই। তো সেটা যদি আমরা করতে যাই কিভাবে করতে পারি সেটা একটু দেখেন। আমাদের এখানে দেখেন আমরা এই যে সাইড বার আগে আমরা একটা কাজ করি যে আমাদের মেন উপরে এবং নিচে এইটা ফাঁক করব। তো ফাঁকা করতে হলে আমাদের এটা সাইড বার কার মধ্যে আছে, কন্টেন্টের ভিতরে আছে অবশ্যই। তো আমরা কন্টেন্টের এখানে প্যাডিং দিব, ঠিক আছে। প্যাডিং দিব কত 20% দিব, অথবা আমাদের মার্জিন ইউজ করতে পারি 20%, এবং হচ্ছে আমরা লেফট রাইটে 0 করবো, ঠিক আছে। আমরা দেখি আগে এটা কি হয়। আমরা যখন প্যাডিং দিলাম দেখেন আমাদের একটু উপর এবং নিচে কিন্তু ফাঁকা হয়ে গেল, তাহলে আমাদের এই ফাঁকাটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, তারপরে আমরা চাচ্ছি যে এবার সাইড বার এবং হচ্ছে কন্টেন্টের মাঝখানে একটা ফাঁকা হবে। তো এটা আমরা যদি করতে যাই তাহলে কিভাবে করতে পারি, এটা করতে গেলে আমাদের সাইড বারের আমরা কাজ করতে পারি। সাইড বারের এখানে আমরা প্যাডিং প্যাডিং কি করবো, রাইট সাইডে দিব প্যাডিং, রাইট সাইডে। আচ্ছা, প্যাডিং না, আমরা এখানে মূলত দেবো মার্জিন দেবো, ঠিক আছে। মার্জিন দিয়ে আমরা কাজটা করে নেব। মার্জিন রাইট সাইড দিব, মার্জিন রাইট 20 পিক্সেল দিয়ে দিলাম। যেহেতু আমরা মার্জিন এখানে 20 পিক্সেল দিচ্ছি সেহেতু আমাদের এখানে ক্যালক ফাংশনের মাধ্যমে 30% থেকে এই 20 পিক্সেলটা আমাদের মাইনাস করে নেবো, ঠিক আছে। 30% এখান থেকে আমরা 20 পিক্সেল মাইনাস করে নেবো। মাইনাস করে নিলে আমাদের এটা কিন্তু ক্যালকুলেশনটা পারফেক্টলি কাজ করবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখেন এবার আমাদের প্রপারলি কাজ করতেছে, ঠিক আছে। তো আমাদের যে কন্টেন্টটা রয়েছে, কন্টেন্ট যে সেকশনটা, অর্থাৎ আমরা যে কন্টেন্ট অপশন আছে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা তুলে দিব, তাহলে আমাদের নিচের ব্যাকগ্রাউন্ডটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড নাম তুলে দিলাম। আমরা দেখেন যে মেইন যে ডিপটা নিয়েছিলাম সেইটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড দ্বারা আমাদের এটা কিন্তু কাজ হয়ে গেছে। তো এটা প্রমাণ কি, আমরা যদি মেইন যে ডিপটা আমরা বক্সটা নিয়েছিলাম ছেড়ে ব্যাকগ্রাউন্ডটা আবার আমরা চেঞ্জ করতে পারি। তো এখান থেকে আমাদের একটা ধরেন আমরা টিএ কালার বা ব্লু সবুজ কালার যেতে পারি, হালকা সবুজ। এরপরে আমাদের এখান থেকে দেখেন আমাদের কিন্তু ইজিলি আমরা কিন্তু কালারটা মনে রাখার কোনো দরকার নেই, আমরা এখান থেকে ইজিলি কালারটা পরিবর্তন করে নিতে পারছি এবং সেটা আমাদের অ্যাপ্লাইয়েবল, ঠিক আছে। আমাদের এখানে আমাদের সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে গেল। আচ্ছা, এখন আপনি বলতে পারেন যে আপনার যে কালারটা দিলেন সেটা তো সবগুলো আমাদের অ্যাপ্লাই হয়ে গেল, তাই না। তো আমাদের এগুলোকে আমরা কালার দেবো, এগুলোকে মূলত আমাদের ট্রান্সপারেন্সি সেট করা আছে, সেগুলো আমাদের ঠিক করতে হবে। RGB কালারের অপাসিটি সেট করা আছে, ঠিক আছে। এই যে অপাসিটি দেখেন আমরা যদি এইটা যদি ফিল আপ করে দিই এখান থেকে, তারপরে আমরা এখান থেকে যদি এগুলো যদি আমাদের অপাসিটি RGB, আমাদের কালার কিন্তু কয়েকটা সিস্টেমে দেওয়া যায়, হেক্সাকোড, RGB, তারপরে হচ্ছে HLS, এভাবে আমাদের দেওয়া যেতে পারে, ঠিক আছে। তো আমরা এভাবে দিয়ে নিলাম, আমরা দেখেন অপাসিটিটা একদম তুলে দিলাম। এবার যদি আমরা একটু রিফ্রেশ দিই তাহলে কি হবে, আমরা যদি দেখি আমাদের কিন্তু কন্টেন্টগুলো সুন্দরভাবে এখানে শো করতেছে। তো আরেকটা বিষয়, আমাদের এখানে ডিপ গুলা, ঠিক আছে, যে ডিপ গুলা আছে মেন ডিপের হচ্ছে আন্ডারে যে ডিপ গুলো আছে আমরা সেগুলাকে একটু সবগুলার কোনাটা একটু সুন্দর করে মসৃণ করে দিব, ঠিক আছে, বাঁকায় দিব। তাহলে সেক্ষেত্রে আমি যেটা করতে পারি মানে বলতে পারি যে ডট বক্স, ঠিক আছে, ডট বক্স। এরপরে বললাম যে ডিপ, মানে এই যে বক্সের আন্ডারে যতগুলো ডিপ আছে সবগুলো ডিপের কি করবে, বর্ডার রেডিয়াস কালারটা চেঞ্জ করে দেবে। এবং আমি এখানে যা অ্যাপ্লাই করবো সেটাই হবে। আমি একটু বর্ডার রেডিয়াসটা দিয়ে দিই, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল দিলাম, আমরা 10 দিলে ভাঁজ হয়ে যাবে। আমরা একটু বর্ডারটা এখান থেকে আউট করলাম। হ্যাঁ, আমরা একটু দেখবো যে আমাদের প্রত্যেকটা কোণা কিন্তু সুন্দরভাবে ভাঁজ হয়ে গেছে। তো এরপরে আমরা চাইলে কিন্তু এই যদি প্রত্যেকটা থেকে আমরা একটা সেম বর্ডার দিই তাহলে দিতে পারবো। দেখেন আমরা বর্ডার লিখলাম BORDER বর্ডার। তো বর্ডার 2 পিক্সেল সলিড হোয়াইট দিয়ে দিলাম। যদি আমরা দিই তাহলে দেখুন প্রত্যেকটা কিন্তু 2 পিক্সেল সলিড বর্ডার হোয়াইট হয়ে গেছে, ঠিক আছে। এবার একটু একটা আপনি খেয়াল করে দেখবেন যে আমরা এখানে যে কাজটা করছিলাম কন্টেন্টের ভিতরে, হ্যাঁ, দেখেন কন্টেন্টে কিন্তু বর্ডারটা পেয়ে গেছে। তো কন্টেন্টের বর্ডার পাওয়ার কারণে
তো আমাদের এখানে বর্ডারটা ডাবল হয়ে গেছে, এটা আমাদের দেখতে খারাপ লাগতেছে। আমরা কি করতে পারি, তো আমাদের এই জিনিসটাকে আমরা ওভাররাইড করব কিসের মাধ্যমে, আমরা আগে এই জিনিসটা দেবো উপরে, ঠিক আছে। আমরা এই জিনিসটা কমনলি নিয়ে এখানে উপরে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের কন্টেন্টে আসবো, আসার পরে এখান থেকে বলবো বর্ডার নান। তাহলে আমরা দেখবো যে আমাদের কিন্তু বর্ডারটা নান হয়ে যাবে, ঠিক আছে। যদিও আমাদের বর্ডারটা এখানে নান হয় নাই, আমাদের দেখতে হবে কেন হলো না। তো আমাদের কন্টেন্ট ছিল, আর আমাদের তাহলে আমি যেহেতু এখানে বর্ডার নান করে দিছি, তো সেক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট আমরা ইউজ করে নিই, তাহলে হয়তো মেবি ওভাররাইট হয়ে যাবে। যদি একটু দেখি আমাদের চলে গেছে, ঠিক আছে, আমরা ইম্পর্টেন্ট ইউজ করেছি, কাজ করেছে। তো এবার দেখেন আমাদের যে মেইন কন্টেন্ট ছিল, মেইন কন্টেন্টটা আবার যদি একটু খেয়াল করেন, মেইন কন্টেন্ট এটা আমরা কালারটা চেঞ্জ করে যদি অন্য কোনো কালার করি, আমরা হয়তো মেবি সুন্দর লাগতেও পারে। তো এইটা হচ্ছে আমাদের মূল বিবেচ্য বিষয়, আমাদের দেখেন এইভাবে চলে আসছে, ঠিক আছে। তো আমরা ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করি, আমরা তারপরে হচ্ছে যদি কালার চেঞ্জ করি, সেক্ষেত্রে আমাদের টেক্সটের কালার চেঞ্জ হবে, ঠিক আছে। আমাদের যে মেইন কন্টেন্টের কালার যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের এখান থেকে কি করতে হবে, কালার নামে প্রপার্টি নিতে হবে। এখানে মনে রাখতে হবে যে সিএসএস এর যতগুলো অপশন আমরা সেট করবো, প্রত্যেকটা প্রপার্টি এবং সেই প্রপার্টির আবার ভ্যালু থাকে, সেই প্রপার্টির ভ্যালু যা দেবেন আপনি সেভাবে কাজ করবেন। যেমন কালার একটা প্রপার্টির ভ্যালু দিয়েছি ব্ল্যাক, হ্যাঁ, আমাদের কিন্তু এটা ব্ল্যাক হয়ে গেল। এরপরে আমরা কিন্তু এই যে স্পেসিফিক ভাবে আমরা কমন নিই, যতগুলা এই যে এই ডিপের ভিতরে যতগুলো আমাদের ডিপ আছে সবগুলোকে কমন নিয়েছিলাম। কমন নিয়ে বলেছিলাম বর্ডার সাদা হবে, ঠিক আছে, 2 পিক্সেল সলিড সাদা। তো সেক্ষেত্রে সবগুলোতে সাদা করে দিয়েছে। আমরা চাইলে এবার স্পেসিফিক ভাবে এইটাকে আলাদা বর্ডার করতে পারি। দেখেন আমরা কিন্তু কমন ইউজ করতেছি, তার সাথে আবার স্পেসিফিক ভাবে ইউজ করতেছি, ঠিক আছে। বর্ডার এখান থেকে আমরা নান করে দিব না, আমরা বলবো যে 2 পিক্সেল সলিড হোয়াইট আছে, আমরা একটা হোয়াইটের পরিবর্তে কি করব, আমরা ধরেন যে রেড দেবো, ঠিক আছে। আমাদের কিন্তু এটা রেড হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারছি সুন্দরভাবে একটা লেআউট তৈরি করা শিখতে পারবো। হ্যাঁ, আশা করি আপনারা যদি আমার ভিডিওটা দেখেন, একটু খেয়াল করেন, তাহলে ভালো করে বুঝতে পারবেন। তো আমরা কি করেছিলাম, আমরা প্রথমে একটা সবুজ ধরেন যে একটা বক্স নিছি, সেই বক্সের মধ্যে আমরা 3টা ডিপ নিছি। 3টা ডিপ নিচে নেওয়ার পরে মাঝখানে যে ডিপ ছিল তার মধ্যে আবার 2টা ডিপ নিছি, ঠিক আছে। আর এটাকে বলা হয় নেস্টেড, এটাকে কি বলা হয়, নেস্টেড বলা হয়। এবং আমরা সিএসএস ক্ষেত্রে যে কাজটা করেছিলাম সেখানে আমরা বেশ কিছু কমন নিয়েছিলাম। তো আপনারা যদি দেখেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। একদম দেখেন আমি যে কাজটা করলাম আমার কতক্ষণ সময় লেগেছে, অল্প একটা সময় লেগেছে। তো আমাদের এআই করলে আমরা অনেক কিছু করতে পারি, এবং হচ্ছে তার সাথে সাথে আমাদেরকে জানতে হবে কেন কিভাবে কি কাজ করে। যেমন আমরা বক্স যে লেখাটা লিখছি, এটা হচ্ছে ক্লাসকে আমরা যদি সিএসএস তে কল করি তাহলে ডট দিয়ে কল করতে হয়। আমরা যদি এটা আইডি নিতাম তাহলে আমাদের কল করতে হতো কি দিয়ে, হ্যাশ ধরে, ঠিক আছে। আর যদি আমাদের কোনো ট্যাগের নামে কল করি তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে ডট বা হ্যাশ কোনো কিছুই লাগে না। তো আরেকটা বিষয় আমরা এর সাথে বলে নেই, আমরা দেখতে পাচ্ছি যে দেখেন যে স্টার মার্ক মানে কি, আমরা সমস্ত মানে ট্যাগকে ধরেছি, এলিমেন্টকে ধরেছি, এইচটিএমএল এর ধরে আমরা এটা স্থাপন করে দিচ্ছি, ঠিক আছে। এরপরে আমাদের আরেকটা যে বিষয় থাকে সেটা হচ্ছে আমাদের দেখতে পাবো সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি আমরা। তো এই সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে, এটা হচ্ছে ব্লক বলা হয়, এই যে সিএসএস এর একটা ব্লক, ঠিক আছে। এই ব্লক বা স্কোপ যেটা বলেন, এই ব্লকের ভিতরে আমাদের এগুলো লিখতে হয়। হ্যাঁ, এইটার নিয়ম। আর যদি আমরা ইন্টারনাল আছে যদি সিএসএস অ্যাপ্লাই করতে চাই তাহলে স্টাইল নামক ট্যাগ ইউজ করতে হবে। আর ইনলাইন করলে আমাদের স্টাইল নামক অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, যেমন এখানে আমরা ক্লাস একটা অ্যাট্রিবিউট ইউজ করেছি। তো এতটুকুই, দেখেন আমাদের যদি একটু ভালো করে দেখেন ভালোভাবে আরো বুঝতে পারবেন। আবার একটা জিনিস দেখেন, আমরা যে এখানে সলিড দিয়েছি না, আমরা এখান থেকে জাস্ট খালি প্রপার্টির ভ্যালুটা চেঞ্জ করবো। হ্যাঁ, সলিডের পরিবর্তে যদি আমরা ড্যাশেড করে দিই তাহলে ড্যাশেড হয়ে যাবে। তো আমাদের আসলে মূলত জানতে হবে, জানলে আমরা অনেক কিছু করতে পারবো, এবং যেটা আমাদের এআই তো করে দিবেই, তার পাশাপাশি আমরা নিজের বুদ্ধি মতো অনেক কিছু করতে পারবো, ঠিক আছে। তো এবং দেখেন আমাদের এই যে কন্টেন্ট গুলো আমরা যদি একটু দেখি, আমাদের ওখানে ছিল কি, এখানে সুন্দর একটা ফন্ট ছিল, আমরা একটা ফন্টের মাধ্যমে আসলে তো মূলত এর ডিজাইনটা চেঞ্জ করে থাকি। তো আমরা একটা ফন্ট অ্যাপ্লাই করে দেখাবো, আপাতত গুগল ফন্ট ইউজ করবো, সেটা দেখাবো। আর আমরা একটু ফন্ট সাইজটা বাড়াবো, ঠিক আছে। তো ফন্ট সাইজটা আমরা বাড়াতে চাচ্ছি এবং গ্লোবালি সবগুলোতে বাড়া দিতে যাচ্ছি আমরা। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কি করলাম, 30 পিক্সেল করে দিলাম। আমরা যদি দেখি আমাদের এখান থেকে কিন্তু
সবগুলো ফন্ট একটু বড় হয়ে গেছে। আর আমাদের এখান থেকে গুগল ফন্ট ইউজ করবো, ঠিক আছে? আমরা গুগল ফন্ট ইউজ করবো প্রথম অবস্থায়। তো যারা নতুন তারা এখানে বিরক্ত হবেন না, বিষয়টা একটু আমি একটু দ্রুত গতিতে দেখালাম। আমি অনেকের মতো বিভিন্ন ভাবে স্টাইল করে দেখাই নাই, জাস্ট আমি সঠিকভাবে কিভাবে দেখাতে হয় আমি সেই জিনিসটা দেখিয়েছি। কিভাবে দ্রুত করতে হয় আমি সেই জিনিসটা করেছি। এখান থেকে দেখেন আমাদের এখান থেকে এই যে আমরা যদি এই ফন্টটা ইউজ করি মলা ফন্ট, হ্যাঁ, মলি ফন্ট। তো মলি ফন্টটা আমার বেশ ভালো লাগতেছে না, অন্য একটা ফন্ট ইউজ করবো। ধরেন যে এই ফন্টটা আমরা ইউজ করবো, ঠিক আছে? সিউই। তা গেট ফন্টে চাপ দিব, আমরা গেট ফন্টে চাপ দেওয়ার পরে এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো। আপাতত আমরা এমবেড কোড ইউজ করবো, ঠিক আছে? এমবেড কোড ইউজ করবো। দেখেন আমাদের ইম্পোর্ট কোডে যে আমরা চাপ দিব, এমবেড কোডে চাপ দিলে আমাদের এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডাউনলোড করে নেওয়ার একটা অপশন, আর একটা ওয়েবে ডাইরেক্টলি আমাদের এই যে লিঙ্কটা, হ্যাঁ, এই যে কপি কোড, আমরা যে কপিতে চাপ দিব, চাপ দেওয়ার পরে আমরা কি করবো, এটা হেডারের মধ্যে পাস করে দেবো। এখানে পাস করে দিলাম, দেওয়ার পরে এটা আমাদের লোড হয়ে যাবে। এবং এরপর আমরা কি করব, আমাদের বলে দিছে যে এই যে রেগুলার এই ফন্টটা আমাদের সেট করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা সিভি এটা যেটা আছে এটা হচ্ছে মূলত আমি এই যে যখন আমি এটা অ্যাড করব, একটু দেখেন, একটু ভালো করে খেয়াল করে দেখেন। আমি যখন এইভাবে অ্যাড করব তখন আমার মূলত এই ক্লাসটা আমাকে ধরতে হবে, এই ক্লাসটা যেখানে যেখানে দিব এই ফন্টটা সেখানে সেখানে অ্যাপ্লাই হবে। তো একটু দেখেন, আমরা এখানে যদি হেডারে দেই, এটা আমাদের প্রথম অবস্থায় আমাদের এটা কিন্তু এটা হেডারে অ্যাপ্লাই হয়ে যাবে, হেডারে কিন্তু অ্যাপ্লাই হচ্ছে, বাদ বাকি কিন্তু অ্যাপ্লাই হয় না। আর যদি আমরা কি করি ডাইরেক্টলি, হ্যাঁ, ডাইরেক্টলি আমরা বডিতে দিয়ে দিই, যে বডিতে দিয়ে দিলে আমাদের সমস্ত জায়গাতে এটা অ্যাপ্লাই হয়ে যাবে অটোভাবে, ঠিক আছে? আমরা বডিতে যখন দিয়ে দিব তখন অটোমেটিক্যালি আমাদের সবগুলো চেঞ্জ হয়ে যাবে। তো আহ আজকে এই ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, আমরা পরবর্তীতে আরো বেশ ভালো ভালো ভিডিও দেখবো। ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই লাইক কমেন্ট করবেন, আপনার অনুপ্রেরণা দিলে আমি কন্টিনিউ করতে পারি।